জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় আমার লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল। আমি সবার পুজো দিয়ে দিয়েছি। এখন আমি রান্না সারবো। আজকে রান্না সেরকম বেশি কিছু নেই। বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে বাইরের ওয়েদার দেখছো কি অবস্থা, আর ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা আজকে আবার। আমি এখন এই যে রান্না করব। এই যে সজনে ডাঁটা আলু পোস্ত, একটু বাটা মাছ আছে, বাটা মাছ করব ভাজা, বিনস আর আলুর তরকারি আছে। আমি এখন বানাবো পোস্ত। সর্ষের তেল দিলাম, তাতে দেবো পাঁচ ফোড়ন, টমেটো দিয়ে আর আলু সজনে ডাঁটা দেবো, ঝাড়ু মেরে তারপরে কাপড় নিতে যাবো। দেখছি আর কখনো সব রোদ উঠছে, কখনো মেঘ মেঘ, এখন আবার দেখছি রোদটা উঠেছে। ফটাফট গিয়ে কাপড়গুলো মিলে আসি। চলো তোমাদের সাথে আমি বারান্দায় দেখা করব। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেলে পোস্তটা বসালাম, নুন দিয়ে ভালো করে, তেল দিয়ে ভালো করে ভাজলাম। পোস্তটা এমন করে বেটে রেখেছি। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে পোস্ত দেবো, তখন আমি দেখাবো তোমাদের। এই যে আমার পোস্ত হয়ে গেল, ঝাল ঝাল করে, ভীষণ ঝাল। মা বলছে ঝাল হয়েছে, তার মানে ঝাল হয়েছে। মুসুরির ডাল, এই যে টক, মাছের টক, আর আলু সিদ্ধ আছে, আর এই যে ভাত। বাস আজকে একদম, আজকে সিম্পল খাবার একদম। এখন আমি গ্যাসটা মুছে নেবো, তারপরে রাত্রে ফ্রেশ রান্না করব। কে কি খায় না খায় দেখি। গ্যাস নোংরা থাকলে ভালো লাগে না। গ্যাস মুছবো, তারপরে আমি কাপড় নিব বারান্দায়, তারপরে আমি খাবো। ভীষণ ঠান্ডা পড়েছে রাত্রে দেখি। এই ঠান্ডাতে রাত্রে মনেও হয় না যে ভাত খাবো, মনে হয় গরম গরম রুটি হোক, সবজি হোক, ভালো লাগে। আমার মোচা হয়ে গেল, খুব ঠান্ডা। আমি এখন কাপড় মিলবো, অনেক কাপড় আছে, এগুলো আগে তুলি। প্রচুর কাপড়, 3 দিন থেকে মেলা আছে, এত ওয়েদার খারাপ। এগুলো আগে সব তুলি কাপড়গুলো। এই যে বারান্দার সব কাপড়গুলো আমি এখন উঠালাম। ঠিক আছে, এখন আবার এই শুরু করব কাপড় মেলা। রোদ দূর কখনো আসছে, কখনো আসছে না। তবু আগের দিনের থেকে আজকে আকাশ একটু পরিষ্কার লাগছে। সকাল থেকে তো যা ছিল অবস্থা, দেখ একটু রোদ এসেছে এখন। দেখো, ওই জন্য বলি সুযোগ পেয়ে এখন
আমি কাপড়টা মিলে দিই পটাপট, তারপরে দেখা হবে। ধর আমি কাপড়টা মিলি, তারপরে আসছি আবার। আমার কাপড় মেলা হয়ে গেল, এখন যাই গিয়ে একটু ভাত খাবো, তারপরে টিভির প্রোগ্রাম যেমন দেখি সেরকম একটু দেখবো বসে। এত কাপড় তুললাম আর সব কাপড়গুলো মিললাম, এই যে জানি না এটা আবার কয়দিনে শুকোবে। এখন আমি খেয়ে নি, মা খেয়ে নিয়েছে, মাকে শুয়ে দিয়ে এসছি, মানে আমি খাবো বাস, আর কিছু না। আগের মতন আর পারি না কাজ করতে, আগে যেমন খুব কাজ করতাম এখন সেটা আর পারি না। চলো ওখানে বসে আমি চা দিলাম পিউকে, এখন ওট 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 7টা বাজে। ও পটি করে রেখেছে, পটিটা সাফ কর গিয়ে। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ওট আজকাল উল্টো পাল্টা কিছু খাস না তো, রাত্রেবেলায় ভালো করে রুটি রেখেতে পারবি। হ্যাঁ দেখি রুটি করবো না কি করবো দেখি, এখন উঠে যা উঠে যা উঠে যা। খুব ঠান্ডা, আমি এখন সোয়েটার দেবো গায়ে। হ্যাঁ বাথরুমে গিয়েছিলাম তাই খুলেছি, খুব ঠান্ডা খুব ঠান্ডা। এখন বাজে এই যে 7টা বাজে। আমাদের কাজ বসে বসে কম্বলের নিচে বসে থাকা। সন্ধে দিলাম, সন্ধে দেবো। এখন আমার গোপালের ভোগ লাগাবো, এই যে গোপালের ভোগ লাগিয়ে গোপালকে শয়ন দেবো। আমার বোনের গোপালও এখানে আছে এখন, ওই একই। সবাইকে এখন ভোগ লাগিয়ে আমি তো টফি দিই, টফি গোপালকে। এতে দিচ্ছি এখন গোপালকে, লাড্ডু সোনাকে তুলসী পাতা দিয়ে, এই যে একটা তুলসী পাতা দিলাম ভোগ। না জয় লাড্ডু গোপাল, 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 জয় লাড্ডু গোপাল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখন আমি গোপালের শয়ন দেখাবো, কি করে আমি আমার লাড্ডু গোপালকে শয়ন দিই। এই যে আগেও দেখিয়েছি, এই যে লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল। জয় লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল, জয় লাড্ডু গোপাল। করো নিয়ে করো।
ঠান্ডা পড়েছে অনেক। এখন আমি যাব রান্নাঘরে। এই যে এগুলো সব লিখে দেবো। আমার মেয়ে বলছে গোবিন্দভোগ চাল দিয়ে ইয়ে করো, খিচুড়ি করো। তো সব রকম সবজি আছে, শিম, কুমড়ো, মূলো, ফুলকপি সব দেবো, দিয়ে সুন্দর করে গরম গরম খিচুড়ি করবো। এখন বসাবো না, পরে বসাবো। আর পাঁপড় ভাজা, সঙ্গে যদি বেগুন ভাজা খাবে বানিয়ে দেবো। এখন তাহলে রাখি। কি হলো মা? লক খুলতে পারছি না। যা, তুই পারিস তো দেখ। আমি তো আরই পারবো। লক তো নিজের মনে রাখতে হয়। কারোর মোবাইলের লক তো জানি না, আমি তো জানি না। লক বলে তো কোনো কিছু করি নাই, এমনি ইয়ে করতে করতে আর বুড়িও পারলে না। যা, আর হবে না এখন, কাউকে ফোন করতেই পারবো না। বাস জুলাকে জিজ্ঞেস করবো যে লক জানে কিনা। তোমার যখন মনে থাকে না, তোমার লক করতেই নাই। আমার ফোনে লক নাই। লক ফক তো করি নাই, এই করতে করতে এই হয়েছে আর কি। হ্যাঁ, তা তোর কি, কিছু তুই পারলি না দিদার মোবাইল খুলতে? আমি কি করে লগ পার্সোনাল? ওইটাই তো তোর লগ ইন হয়ে গেল। 8টা বাজতে চললো তো। আজকে একটু রসিয়ে মজিয়ে খিচুড়ি করবে দেশি ঘি দিয়ে। দেশি ঘি দিয়ে। আর ওর মধ্যে থাকবে তোর ফুলকপি ডাল ডাল করে, মিষ্টি কুমড়ো, বিনস না ফুলকপি ডাল ডাল করে, মিষ্টি কুমড়ো, কদ্দু, মিষ্টি কুমড়ো কদ্দু কদ্দু একই, আর মূলো, শিম, ধনিয়া পাত্তা। আজকে একটু হলদিও দেবো, আজকে একটু সুন্দর করে তরকাও দেবো। আর গোবিন্দভোগ চালের করবে, এমনি নরমাল চাল করবে না। আর তারপরে বেগুন ভাজা করবে, একদম ছাক ছাক করে বেগুন ভাজা করবে, একদম ছাক ছাক করে। আর কি পাপড় আমার ভালো লাগে না। আমার বেগুন ভাজা হলে আমার বেগুন ভাজা হলে হবে। বেসন নাই, বেগুনি করলে বেশি না ভালো। না, বেগুনে না, বেগুন ভাজা। আর আলুর কোনো আইটেম আর তুই যদি কোনো কিছু অনলাইন আনা করিস, আমার 1 ডাব্বা মাচিস আনিয়ে দে ঠাকুরের জন্য। আমি অনলাইন কিছু আনা করি না এখন। ওই তো কালকে যদি দুধ আসে, ওর মধ্যে একটা মাচিসের ডাব্বা লিখে দে। বেশি দাম হবে না, ওটা 20-25 টাকা হবে। कल मैं ब्रेड मंगवाना भूल गई, तापर की करो मैनेज हुआ सब। ब्रेड तो आ गया सुबह सुबह। आ गया? हाँ, मैंने मंगवाया था क्या, मुझे याद भी नहीं है। किसने मंगाया? नहीं आया नहीं ब्रेड। मैंने मंगवाया नहीं। এখন প্রজ্ঞানের জন্য 2 পিস রেখেছি, যে সে যদি খায় ওতে অ্যাডিক্টেড হয়ে গেছে। ডিম আমলেট ব্রেড ওটা যদি খাবে। আর আলু কোনো আইটেম করবে না খিচুড়ির সাথে? আলু দিয়ে দেবো, খিচুড়িতে দিয়ে দেবো। আলু খিচুড়িতে দিও না আপনি। তা আলুর কোনো আইটেম হয়? আলু ভেজে দেবো পোস্ত চিটিয়ে। হ্যাঁ অমনি করতে। হ্যাঁ পোস্ত চিটিয়ে আলু ভেজে খাবে। ওই দিন ঝুলাবাসীর ব্লগে, ওই দিন ঝুলাবাসীর ব্লগে পোস্ত চিটিয়ে আলু ভাজা পোস্ত দিয়ে করছিল। তো ভালোই লাগবে, ওইটা করে দেবো। আর আজকে একটু ইয়ে করেই দেবো, চিট ডে। আজকে করে দেবো প্রজ্ঞানের চিট ডে। আজকে কেন না, আজকে তো ফ্রাইডে না, কালকে তো ছুটি। একটু কিচ্ছু হবে না, মশলা একটু দিয়ে দেবো। না রে, এতদিন তো চলছি। হ্যাঁ ঠিক আছে। আমি আর মা এখন ম্যাগি খাবো, পিউ বানিয়েছে, পরে দিয়ে খিচুড়ি খাবো আমরা। প্রজ্ঞানের জন্য 2 পিস আর পিউর জন্য 2 পিস আমি খাবো না, আমি 1 পিসই খাবো করে দিলাম। এখন ও যদি খাক, নাহলে ওর বাবাকে দিয়ে দেখ। আমাদের ঘরে খাবার চলছে ডবল ট্রিপল, সাইজও ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে। আমি একটা এইটা খাও বাস, বাকি তোমরা সব মিলিয়ে খেয়ে নাও। না মিলিয়ে না, দিয়ে দেখো বাবাকে। খিচুড়ি হয়ে গেল আমার। খিচুড়ি এটা এখন একটু সম্বাস দেবো, পানি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আলু ভাজা, ননস্টিকের মতো কম তেল দিয়ে আলু ভাজা করছি। আমাদের ডিনার শেষ, বাজলো 11:30।
মা আমি বসে সবাই মিলে ঘরে বসে এখন মাকে সন্তান ফিল্মটা দেখালাম, বাংলা মিঠুনের, যেটা ঋত্বিকের। আমি তো 3বার না 4বার দেখলাম, আর যতবার দেখি ততবার কাঁদি। মানে এর মতন বই হয় না। আমার মা অনেক ইমোশনাল হয়ে গেছে ফিল্মটা দেখে। আমার তো এটা তো একটা প্র্যাকটিক্যাল, যতবার দেখি ততবার আমি কাঁদি, জানি না কেন। যাই হোক, ভালোই লাগলো। আবার যদি কেউ বলে না 1 সপ্তাহ 10 দিন পরে আবার সন্তান দেখবে, আমি আবার দেখব, এত ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো, আমরা খিচুড়ি বানালাম, বেগুন ভাজা করলো পিউ, আলু ভাজা পোস্ত চিটিয়ে, খুব ভালোই খেলাম। আর পিউ এখন আমাকে খাবার বেড়েই দেয়, যখনই বলি পিউ একটু খাবার বেড়ে দেয়, ঠিক খাবার বেড়ে দেয়। খেলাম, এখন ওষুধ খাবো, মাকে একটু ওষুধ দেবো। তারপরে আজকের জন্য এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারাও ভালো থাকবেন। আপনাদের আগামীকাল বা 2026টা, আমি বলি আপনাদের যে যা আশা করেছেন 2025-এ যেগুলো আপনাদের পুরো হয়নি, ফুলফিল হয়নি, সেটা যেন 2026-এ হয়, এই কামনা করেই আজকে রাত্রে আমি ইতি টানলাম। ভালো থাকুন, গুড নাইট, আমার পাশে থাকবেন, টাটা।